বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাটকীয় পট পরিবর্তন। 2 দিনের ব্যবধানেই ফারুক আহমেদের বদলে সভাপতির দায়িত্ব নিতে বিসিবিতে হাজির আমিনুল ইসলাম বুলবুল। এনএসসি থেকে ফারুক আহমেদের শূন্য পদে পরিচালক হিসেবে অনুমোদন পান আমিনুল ইসলাম। এরপরই জরুরি বোর্ড সভায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে ভোট দেন পরিচালকরা। গুঞ্জন ছিল মাত্র 3 মাস দায়িত্বে থাকবেন তিনি। তবে 16তম বোর্ড প্রধান হয়ে জানিয়েছেন তার কোনো সময় সীমা নেই। সবার মনে রাখার মতো একটা টি-20 ইনিংস খেলতে চান। হঠাৎ সভাপতি হওয়ার পেছনের গল্পও বলেছেন। 19 বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে। তো এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা সুযোগ। তো এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে ডাকা হয়, আপনি আসেন না কেন, আপনি কি সুযোগ পেলে আসবেন। সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন। আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। 9 মাসের ব্যবধানে সাবেক আরেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেলেন। ফারুক আহমেদ সামলাতে না পারলেও সবার কতটুকু মন জয় করতে পারবেন আমিনুল ইসলাম। দায়িত্ব নিয়ে জানালেন, নিজেদের আর্থিক বিভাগের কার্যকারিতা বাড়াতে চিফ ফিনান্সিয়াল অফিসার নিয়োগ দেওয়া হবে। এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। সো আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। তো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। আজকে প্রথম মিটিং ছিল, এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি, এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্ব পেয়েছেন 2 পরিচালক। নাজমুল আবেদিন ফাহিম সিনিয়র সহসভাপতি, আর ফাহিম সিনহাকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।